শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতনাথ হরি হরি জানুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতর কমলায়তক্ষু বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্মপালু বন্দে জগৎ প্রিয় করু করুণায়বতারু নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণা কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসং সভকীর্তিশ্রয়ম হরিপুরুটা সুন্দর দূতি কদম্ব সন্ধিপিতা সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন। সুধী গৌর ভক্তবৃন্দগণ, ইতিপূর্বে আমরা গৌর কথা আস্বাদন প্রসঙ্গে 46টি পর্বই আস্বাদন করেছি। গত পর্বতে আমাদের বিষয়বস্তু ছিল মহাপ্রভু বৃন্দাবন ধাম দর্শন করে পুনরায় কাশীতে এসে উপস্থিত হয়েছিলেন। এই যে মহাপ্রভু নীলাচল হইতে বৃন্দাবনে গমন এবং বৃন্দাবন হইতে পুনরায় প্রয়াগে গমন করলেন, এর মধ্যে রূপ সনাতন এবং অনুপম তাদের সমস্ত বিষয় সম্পত্তিগুলা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব ব্রাহ্মণ বৈষ্ণবদিগকে দান করে দিয়েছিলেন। এই কথা আমরা আস্বাদন করলাম। তো মহাপ্রভু এখন প্রয়াগে অবস্থান করতেছেন। তো একদিন দেখতে পাচ্ছেন বেশ কিছু লোক যাচ্ছে। তার মধ্যে একজন লোক একেবারে বৃদ্ধ ব্রাহ্মণ। সে হাতের মধ্যে একটি বোঝা, পিঠের মধ্যে একটি বোঝা, মাথার মধ্যে একটি বোঝা, এইভাবে তিনটি বোঝা নিয়ে যাচ্ছে, চলতে পারছে না, বড় কষ্ট পাচ্ছে। হাতে বোঝা, মাথে বোঝা, পিঠে বোঝা করি, চলিতে না পারে বিপির আইসে ধীরে ধীরে। প্রভু বললেন, এত বোঝা লইয়া চলতে যদি না পারো, তাহলে কেন নিজে নিজে এত বোঝা নিয়ে চলে দুঃখ পাচ্ছ? প্রভু বলে, যত বোঝা লইতে না পারো তত বোঝা লইয়া যাও, দুঃখে কেন মর। তখন সে ব্রাহ্মণটা কি বলল? বিপ্র কহে, মরণ হইত সে তো ভালো, স্ত্রী পুত্র ঘরের লাগি এতে জঞ্জাল। মরে যেতে বলতে ভালোই ছিল, কিন্তু স্ত্রী পুত্রর ভরণ পোষণের জন্য তো আমারই জঞ্জাল, তা এত কিছু টেনে নিয়ে যাচ্ছি। প্রভু কহিন, কোথায় পাইলা এত ধন, প্রবাল মুক্তা রূপা সোনা বস্ত্র আবরণ,
বিপ্র কহেন রাজার উজির ছিল দুই, রূপ সনাতন নাম তারা দুই ভাই। ঘোড়া হাতি স্বর্ণ রূপা অনেক আছিল, মিথ্যা সংসার করি মনে সব ত্যাগ কইল। সকল ছাড়িয়া তারা হইল দেশান্তরী, চৈতন্য গোসাইয়ের ঠাই উপদেশ্বরী। মহাপ্রভু তখন বুঝতে পারলেন, আরে তাহলে রূপ সনাতন সমস্ত ধন সম্পত্তি মানুষকে বিলিয়ে দিয়ে দিয়েছে। তাহাদের যতক দ্রব্য সব বিলাইল, পাইয়া কতেক দুঃখী ধনবান হইল। আমিও লইয়া আইলাম কত ধনগুলি, কতেকে বহিব বুঝা আনিতে না পারি। দুর্গম সংসারে বাস না করিলে নয়, মায়ারূপী পুত্র কন্যা হইল সংশয়। মহাপ্রভু বুঝতে পারলেন। মহাপ্রভু বলেন, অতিরিক্ত ধন থাকলে কৃষ্ণ ভজন হয় না। তাই রূপ সনাতন সমস্ত ধনকে বিলিয়ে দিয়ে তারা উদাসীন হইয়াছে। এদিকে মহাপ্রভু বিন্দু পর্বতের দিকে চললেন বিন্দুনাথকে দর্শন করার জন্য, বিন্দু মাধব দর্শন করার জন্য। সেখানেও ধীরে ধীরে লোকের ভিড় শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ লোক আইল প্রভুরে মিলিতে। কেহ আসে, কেহ কান্দে, কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। গঙ্গা যমুনা প্রয়াগে নারিল ডুবাকে, প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে। প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, কিন্তু সেই জল কোনোদিনও স্থলভূমিকে ডুবাতে পারে নাই। কিন্তু মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। রূপ এবং অনুপম লোকের ভিড় দেখে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার, এখানে এত লোকের ভিড় কেন? গিয়ে দেখলেন মহাপ্রভুকে সবাই দর্শন করতেছেন। একে একে যখন ভিড় কমে গেল, তখন দরজার সামনে নির্জন স্থানে গিয়ে তারা দাঁড়িয়ে আছেন প্রভুর সঙ্গে মিলার ইচ্ছা। এমন সময় দক্ষিণাত্য এক বিপ্র আসিয়া মহাপ্রভুকে তাহার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব রাখলেন, প্রসাদ সেবন করার জন্য। প্রভু প্রসাদ পেয়ে তখন ওনার বাড়িতে বিশ্রাম করতেছেন। আর এদিকে রূপ আর অনুপম গিয়ে মহাপ্রভুকে দণ্ডবোধ করলেন। শ্রীরূপ দেখিয়া প্রভুর প্রসন্ন হইল মন। মহাপ্রভু তাড়াতাড়ি উঠে তাকে ধরে আলিঙ্গন করলেন। উঠো উঠো রূপ আইস বলিয়া বচন, এই বলে প্রভু তারে দেন আলিঙ্গন। কারণ মহাপ্রভু হলেন ভক্তবৎসল। কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণন, বিষয় কূপ হইতে তোমা কারিলা দুইজন। মহাপ্রভু বলছেন, উফ, ভগবানের অপূর্ব রূপ, অপূর্ব গুণ, অপূর্ব লীলা মাধুরী। ভগবানের করুণার কথা বলা যায় না। এই বিষয়ে কূপরূপী গর্ত হইতে তোমরা দুজনকে টেনে ভগবান তুলে দিয়ে নিয়ে আসছেন। প্রভু বলে, হেরু আইস সংসার কুল দেহ, আইস মুরে কুল দেহ, ছাড়িলে বিষয়া মায়া ধন্য কইল দেহ। আসো আসো আসো, আমার কুলে আসো। সমস্ত বিষয় ত্যাগ করলে
করে তোমরা উদাসীন হয়ে গেছ, তোমরা আমাকে ধন্য করলে, তোমরা মায়াকে জয় করতে পেরেছ। আচ্ছা, সনাতনের খবরটা কি? শ্রীরূপ গোস্বামী বললেন, সে কারাগারে বন্দী আছে। আপনি যদি কৃপা করেন তবেই তো উদ্ধার পাইবে। মহাপ্রভু বললেন, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে সনাতন কারাগার থেকে মুক্ত হইবে। অতঃপর শ্রীরূপ এবং অনুপম মহাপ্রভুর ভুক্ত অবশেষ প্রসাদ গ্রহণ করলেন এবং তথায় বিশ্রাম করলেন। ত্রিবেণীর উপর প্রভু বাসাগর স্থান, দুই ভাই বাসা কইল প্রভু সন্নিধান। মহাপ্রভুর পাশে তারাও দুজন থাকতে শুরু করলেন। ওই সময় বল্লভভট্ট নামে এক বৈষ্ণব যমুনার অপর পারে থেকে 1 কিলোমিটার দূরে আরাইল নামে একটি গ্রাম আছে, সেই গ্রামে তিনি বাস করতেন। তিনি মহাপ্রভুর নাম শুনেছেন কিন্তু দেখেন নাই। তিনি মহাপ্রভুর কথা শুনেছেন যে তার মতন প্রতিদ্বন্দ্বী পণ্ডিত আর কেউ নেই। পণ্ডিতের কথা শুনে, গুণের কথা শুনে প্রতিদ্বন্দ্বী ভাবল, কিন্তু প্রভুর প্রেম দেখে তার দ্বেষ বা হিংসা কিছুই সে করতে পারল না, যদিও সে তর্কযুদ্ধ করার ইচ্ছা ছিল মনে হয়। প্রভুর নিকটে আসিলেন, দণ্ডবৎ প্রণাম করিয়া প্রভুকে নিমন্ত্রণ করলেন মধ্যাহ্ন ভোজনের জন্য। প্রভুও তাহার ভোজন স্বীকার করলেন এবং তার সঙ্গে চলে গেলেন। নৌকা যুগে যাত্রা করছেন, সঙ্গে রূপ, অনুপম, অন্যান্য ভক্তগণও ছিলেন। আস্তে বেস্তে সবে ধরি প্রভুরে উঠাইল, নৌকার উপরে প্রভু চলিতে লাগিল। মহাপ্রভু বল্লভাচার্যের গৃহে যাচ্ছেন। এইভাবে ভট্ট মহাপ্রভুকে নিজ গৃহে লইয়া আসিলেন এবং সহস্তে প্রভুর পাদধৌত করিয়া সেই চরণামৃত সভংশে পান করিলেন। তারপর মহাপ্রভুকে নতুন ডুর, কপিন, বহির্বাস দিয়ে গন্ধ, পুষ্প, ধূপ দ্বীপে পূজা সমর্পণ করলেন। প্রভুকে ভোজন করাইলেন। এই রূপে তিনি রূপ গোস্বামী, কৃষ্ণদাস আরও অন্যান্য পাত্র যারা ছিল তাদেরকেও প্রসাদ দিলেন। অতঃপর বল্লভভট্ট মুখশুদ্ধ জন্য দিলেন। সকলে মুখশুদ্ধ করে বসলেন। প্রভু পালঙ্কের মধ্যে বিশ্রাম করিতেছেন। বল্লভভট্ট মহাপ্রভুর পাদসম্ভাষণ করিতে লাগিলেন। এই বল্লভের কিছু কথা শোনো। তিনি মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হন। প্রভুর আজ্ঞায় নীলাচলে গিয়ে গদাধর পণ্ডিতের নিকট হইতে দীক্ষা গ্রহণ করেন কিশোর গোপাল মন্ত্র এবং গোপাল বিগ্রহের উপাসনা করিতেন। অতঃপর তিনি হরিনামের বহু অর্থ লিখিয়াছিলেন, তাই মহাপ্রভু তাহাকে তদ্বিষয়ে গালি দিয়াছিলেন। অতঃপর তিনি শ্রীধর স্বামীরও নিন্দা করে নিজে একটি ভাগবত টিকা লিখেছিলেন। তখন মহাপ্রভু তাহার উপরে আরও বেশি ক্ষেপে যান। এইভাবে বারবার মহাপ্রভুর দ্বারা অপমানিত হতে থাকিলে বা গৌড়ীয় সম্প্রদায়ের কোনো উচ্চ সম্মান পদ না পেয়ে এই বল্লভাচার্য বিষ্ণু স্বামী সম্প্রদায়ের মধ্যে
প্রবেশ, অর্থাৎ বিষ্ণুস্বামী অর্থাৎ নিম্বার্ক সম্প্রদায়ের মধ্যে তিনি আবার দীক্ষা গ্রহণ করে নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য পদে বসেন এবং তিনি স্বয়ং বল্লভাচার্য মহাপ্রভু সম্প্রদায় নামে এক সম্প্রদায় প্রবর্তন করেন। উনি 1400 শতাব্দে চৈত্র মাসের একাদশীতে ত্রৈলিঙ্গ দেশের চম্পারণ্যক নামক বনেতে জন্মগ্রহণ করেন। পিতা শ্রী লক্ষণ ভট্ট, মাতা শ্রী সুল্লামা গারু। তাহারা ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন, আন্ধ্রা দেশের ব্রাহ্মণ ছিলেন। তিনি পিতার সঙ্গে 11 বৎসর কাশীতে বাস করে লেখাপড়া করেন। তিনি তার পিতা বিয়োগের পর তিনি ভ্রাতা এবং মাতাকে গৃহে রেখে তুঙ্গভদ্রা নদীর তটে বিদ্যা লাভ করিয়াছিলেন। 3 বার তিনি 6 বৎসর ব্যাপিয়া দিগ্বিজয়ে বাহির হয়েছিলেন। তাহলে 3 × 6 = 18 বৎসর, 11 বৎসর বয়সে বেরিয়েছিলেন, 29 বৎসর। 30 বৎসর বয়সে কাশীতে মহালক্ষ্মী নাম্নী এক ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করেন। তারপর প্রয়াগে যমুনার তটে আরাইল গ্রামেতে তিনি বাস করেন। তথায় 2 পুত্র হয়, এক হলো গোপীনাথ, দ্বিতীয় হলো বিঠ্ঠলনাথ। এই বিঠ্ঠলনাথ মথুরায় থাকতেন। তার গৃহেতেই গোবর্ধন পর্বত হইতে গোপাল বিগ্রহ ম্লেচ্ছবয়ে গিয়ে উপস্থিত হতেন এবং সেখানে বাৎসল্য রসে সেবা হতো। শেষ বয়সে তিনি ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন এবং 1452 শতাব্দীতে বারাণসীতে তিনি পরলোক গমন করেন। এই হলো সেই বল্লভ। সেই বল্লভের বাড়িতেও মহাপ্রভু গিয়েছিলেন। তাহলে শ্রীমৎ মহাপ্রভু যখন বৃন্দাবন ধামে আসছিলেন এবং বিঠ্ঠলের গৃহেতে ছিলেন, তখন তিনি এইভাবেই সেখানে বিঠ্ঠলের গৃহ বলতে বল্লভাচার্যের পুত্রের গৃহেতেই ছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে মাধবেন্দ্র পুরীপাদের দ্বারা প্রকট বা সেবিত যে শ্রীনাথজি গোপাল বিগ্রহ, ওটা তারা চুরি করে নাতুরদ্বারে নিয়ে চলে গিয়েছে। যার ফলে এই বিগ্রহ দর্শন করার জন্য আমাদেরকে রাজস্থানের নাতুরদ্বারে যেতে হয় এবং দর্শন করতে হয়। যাক, সেই সব কথা তাহলে আমরা এখন আলোচনা করি। সেই পণ্ডিত মহাপ্রভুকে নিয়ে গেছিলেন। সেই সময়ে পণ্ডিত রঘুপতি উপাধ্যায় আগমন করেন, প্রভুকে প্রণাম করিলেন। মহাপ্রভু আশীর্বাদ করিলেন, তোমার কৃষ্ণে মতি হোক। তা শুনে রঘুপতি আনন্দিত হয়ে প্রভুকে বললেন, শ্রীকৃষ্ণের অঙ্গবর্ণন কিছু শুনান। তখন পণ্ডিত রঘুনাথ নিজকৃত একটি শ্লোক প্রভুকে শোনালেন। তা শুনে মহাপ্রভু প্রমাবিষ্ট হইয়া আগে কহ বলিতে লাগিলেন। রঘুপতি পণ্ডিত বললেন, শ্যামব পরং রূপং পুরী মধুপুরী বরা বয়স কিশোরং ধৈর্যমাধ্য এব পরুরসহ। ভগবান শ্যামরূপই সর্বশ্রেষ্ঠ রূপ। সপ্তপুরীর মধ্যে মথুরাপুরী সর্বশ্রেষ্ঠ পুরী। বয়সের মধ্যে কিশোর বয়সেরই ধ্যান
আর সকল রসের মধ্যে সিংহার রস শ্রেষ্ঠ রস। প্রভু কহিন ভালো তত্ত্ব শিখাইলা মুরে, এত বলি উপাধ্যায়কে আলিঙ্গন করেন। প্রভু দেখিবারে গ্রামে সব লোক আইল, প্রভু দর্শনে সর্বলোক কৃষ্ণ ভক্ত হইল। অতঃপর মহাপ্রভু সন্ধ্যায় আপন গৃহেতে আসিলেন। লোকের ভিড় ভয়ে প্রভু তখন প্রয়াগের 10 অশ্বমেধ ঘাট গিয়ে অবস্থান করলেন এবং সেখানে বসেই রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করেছিলেন। রূপ গোস্বামীর শরীরে মহাপ্রভু তিনার শক্তি সঞ্চারিত করে দিয়েছিলেন। সেখানে কি কি তত্ত্ব আলোচনা করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন? কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। শ্রীরূপ গোস্বামীকে কাছে রেখে এই সমস্ত সিদ্ধান্ত শিক্ষা দিয়েছিলেন। রামানন্দর পাশে যত সিদ্ধান্ত শুনিলা, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিলা, সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। শ্রীরূপের হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিয়া, সর্বতত্ত্ব নিরূপিলা প্রবীণ করিলা। এই মতন 10 দিন প্রয়াগে রহিলা, শ্রীরূপের শিক্ষা দিলা, শক্তি সঞ্চারিলা। 10 দিন সেখানে অবস্থান করে শ্রীরূপকে উত্তম শিক্ষায় শিক্ষিত করে দিলেন এবং তিনাকে বললেন, যাও এবার তুমি বৃন্দাবনে যাও। প্রথমেই প্রভু ভক্তি রসের লক্ষণ শ্রীরূপকে শিক্ষা দিয়েছিলেন। প্রভু কহিন শুনরূপ, ভক্তি রসের লক্ষণ সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন। বিস্তার বর্ণন করতে গেলে অনেক বড় হয়ে যাবে গ্রন্থ, তাই সূত্ররূপে আমি তোমাকে বলে দিচ্ছি। ভক্তি রসামৃত হল একটি সিন্ধু, তা হইতে তোমাকে 1 বিন্দু আমি পান করাচ্ছি। এই 1 বিন্দুই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ডুবিয়ে দিতে পারে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছেন সবাইকে ডুবিয়ে দিতে পারবে। যাহারা নিজ নিজ কর্মফলে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতেছে, তারা যদি এই ভক্তিরসামৃত সিন্ধু আস্বাদন করে, তাহলে তাদেরকে আর 84 লক্ষ যোনিতে যেতে পারবে না। তাদের ভ্রম প্রমাদ সব দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রতিটি জীবের মধ্যেই জীবাত্মা রূপে এবং পরমাত্মা রূপে ঈশ্বরের শক্তি বাস করিতেছে। আমাদের কেশের অগ্রভাগকে যদি 100টি খণ্ড করা হয়, তারপর ওই খণ্ডকে যদি আবার 100টি খণ্ড করা হয়, তখন যে পরিমাণের অংশ পাওয়া যায়, সেই পরিমাণের শক্তিটা জীবদেহের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থান করিতেছে। এই জীবগুলিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: জলচর, স্থলচর, খেচর। জলচরের মধ্যে আবার মানবজাতি শ্রেষ্ঠ। এই মানবগণের মধ্যে কর্মী, জ্ঞানী ও ভক্ত তারতম্য হেতু ভক্তি অতি অল্প। তার মধ্যে মানবজাতি অতি অল্পতর। তার মধ্যে ম্লেচ্ছ, পুলিন্দ, বুদ্ধ, শবর এরা সনাতন ধর্মাবলম্বী নহেন। যাহারা সনাতন ধর্মাবলম্বী, তাহাদের মধ্যে বেদনিষ্ঠ অর্ধেক। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানেন, বেদ নির্দেশ পাপ করেন,
ধর্মহানি জানে। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে হে সেচন। উপজিয়া বারে লথা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা পরম ব্রহ্ম ভেদি পরম ব্রহ্ম পায়। বিরজা ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণের চরণ কল্প বৃক্ষ করে আরোহণ। তাহা বিস্তারিয়া হই ফলে প্রেম ফল, ইহা মালি সেচন করে নিত্য শ্রবণাদি কীর্তনাদি জল। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা, উপরে বা ছিঁড়ে যায় শুকি যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি জৈসে না হয় উদ্গম। কিন্তু যদি লতার সঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষেধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত উপশাখাগণ। সে জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তম্ভ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখা করহে ছেদন, প্রথমে উপশাখা করহে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। প্রেমফল পাকি পরে মালি আস্বাদয়, লতা অবিলম্বে মালি কল্পতরু পায়। তাহা সেই কল্পবৃক্ষে করে হে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহি যে লক্ষণ। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্য কৃষ্ণেন্দ্রিয়ে আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয়, পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণই কয়। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। প্রেম বৃদ্ধি ক্রমে স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। জৈছে ইক্কু রস বীজ, গুড় খণ্ড সার, শর্করা সীতামিশ্রী উত্তম মিশ্রী আর। এইসব কৃষ্ণ ভক্তি রসে স্থায়ী ভাব, স্থায়ীভাবে মিলে যদি বিভাস অনুভাগ। রতির আস্বাদন হেতু সমূহকে বিভাস বলে। ইহা আলম্বন এবং উদ্দীপন ভেদে দুই প্রকার। যাহারা উদ্ভাবসযুত চিত্তস্থ ভাবসমূহের প্রকাশ বাহিরে বিকার সদৃশ্য চেষ্টা প্রদর্শন করেন,
সেইগুলোকে অনুভব বলা হয়ে থাকে। সাত্ত্বিক ব্যভিচারী ভাবেরও মিলন, কৃষ্ণভক্তি রস হয় অমৃত আস্বাদন। ভগবানের নাম করিতে করিতে স্তম্ভ, কম্প, পুলকাশ্রু, গদগদ, প্রলয় আদি অষ্টসাত্ত্বিক ভাব এবং নির্বেদ, বিষাদ, দৈন্য, গ্লানি, শ্রম, দম, গর্ভ, সংজ্ঞা, ত্রাস, আবেগ, উন্মাদ, অপস্মার, ব্যাধি, মোহ, মতি, আলস্য, জাঢ্য, ক্রিয়া, ভাবহৃদয়তা, স্মৃতি, বিতর্ক, চিন্তা, ধৃতি, হর্ষ, ঐশ্বর্য, উগ্রহ, অমর্ষ, অসূয়া, চাপল্য, নিদ্রা, সুপ্তি ও প্রবোধ, এই ৩৩টি ব্যভিচারী ভাব তাদের মধ্যে উদয় হয় বা সঞ্চারিত হয়। এই ভাব উদয়ে এক এক প্রকার ভাব তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তাই সঞ্চারী ভাবের মধ্যে আরও ২০টির কথা আলোচনা করলেন। ২০টি অলঙ্কার আছে: ভাব, হাব, হেলাদি। জৈছে দধি, সীতা, ঘৃত, মিশ্রি, কর্পুল। একত্রে মিশ্রিত করলে কি হয়? মিলিয়ে রসালা হয় অমৃত মধুর। ভক্তিভেদে রতিভেদে পঞ্চপ্রকার, শান্তরতি, দাস্যরতি, সৌক্ষ্যরতি আর বাৎসল্যরতি, মধুররতি, এই পঞ্চবিভেদ। রতিভেদে কৃষ্ণ ভক্তি, রসে পঞ্চভেদ। ভক্তিতত্ত্ব রূপ গোস্বামীকে শিক্ষা দিতে গিয়ে শ্রীমৎ মহাপ্রভু এইভাবে সূত্র ধরে সমস্ত তত্ত্বকথা বর্ণন করে দিলেন। তাহলে শান্তরতি বিষয় বাসনা পরিহার পূর্বক নিজানন্দে অবস্থিতিকে সমভাব বা স্বভাব বলা হয়। এই সমপ্রধান ব্যক্তিকেই পরমাত্মা জ্ঞানী কৃষ্ণের প্রতি তাদের মমতা গন্ধহীন, তাই শান্তরতি জন্মে। যেমন নবযুগেন্দ্র, চতুর্সন, সুখদেব, কপিলাদি যোগীগণ ব্রহ্মানন্দ জাতীয় সুখ লাভ, তারা ভগবানকে সাক্ষাৎ করার জন্য সুখাদি হয়েছিলেন। দাস্যরতি শ্রী ভগবান হইতে আপনাকে ন্যূনতাভিমান ময়ী রতি বৈশিষ্ট্যকে দাস্যরতি বলা হয়। ভগবান প্রভু, আমি তার দাস। যেমন হনুমান, অম্বরীশ প্রভৃতির কথা বলা যায়। প্রহ্লাদ, ধ্রুব। সৌক্ষ্যরতি শ্রীকৃষ্ণের সহিত পরস্পর সমভাব হেতু বন্ধনহীন পরিহাস হিত প্রকাশিনী বিশ্বাসমূহী রতিকে সৌক্ষ্যরতি বলা হয়। যেমন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল আদি। বাৎসল্যরতি গুরুত্বাভিমানময়ী রতি বৈশিষ্ট্যকে জীবগণই বাৎসল্যরতি বলে থাকেন। এতে ভগবানের পূজ্য, তাহাকে অনুগ্রহময়ী রতিকে বাৎসল্যরতি বলে। এই বাৎসল্যরতিতে লালন, কল্যাণ সাধন, আশীর্বাদ, চিবুক স্পর্শাদি অনুষ্ঠান আছে। যেমন নন্দ যশোদা, গর্গাদি, শাণ্ডুল্য মুনি, সন্দীপুনি মুনি তারা করেছিলেন। মধুর রস শ্রী ভগবানের এবং মৃগনয়নী গণের পরস্পর স্মরণ দর্শনাদি ৮ প্রকার সম্ভোগের মূল কারণ মধুর রতি। এই রতিতে কটাক্ষ, ভ্রুক্ষেপ, প্রিয়বাক্য এবং মধুর হাস্যাদি
হইয়া থাকে। আমরা ভক্ত রসামৃত সিন্ধু স্থায়ী ভাব লহরী 6 নং শ্লোকে 63 নং শ্লোক 12 প্রকার রসের কথা পাইয়া থাকি। তন্মধ্যে প্রথম 5টি মুখ্য আর পরের 7টি গৌণ রস। তাই মুখ্য রস বললেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসনাম। কৃষ্ণ ভক্তি রসের মধ্যে এই পঞ্চ প্রধান। হাস্য, অদ্ভুত, বীর, কারুণ্য, রৌদ্র, বিভাস, ভয় পঞ্চবিধ ভক্তের গৌণ সপ্তরস হয়। এই 5টা এই পঞ্চরস ভক্তের মধ্যেও দেখা যায়। পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, সপ্ত গৌণ আগন্তুক পাই যে কারণে। শান্ত ভক্ত নবযুগেন্দ্র সনকাদি আর দাস্যভাবে ভক্ত সর্বত্র সেবক অপার। সখ্য ভক্ত শ্রীরামাদি পুরে ভীমার্জুন, বাৎসল্য ভক্ত মাতা পিতা যত গুরুজন। মধুর রসে ভক্ত মুখ্য ব্রজের গোপীগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ, অসংখ্যীয় গণন। এই মধুর রতিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঐশ্বর্য মিশ্রা আর আরেকটি হলো মাধুর্য মিশ্রা বা ঐশ্বর্য জ্ঞানহীন। পুনঃ কৃষ্ণরতি হয় দ্বৈত প্রকার, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা কেবলা ভেদ আর। ঐশ্বর্য জ্ঞানযুক্ত, ঐশ্বর্য জ্ঞানহীন, এই 2টি ভাগে ভাগ করেছেন। গোকুলে কেবলারতি অর্থাৎ ঐশ্বর্য জ্ঞানহীন ছিল। মথুরাপুরী, দ্বারকাপুরী, পুরীদ্বয়ে বৈকুণ্ঠাদ্য ঐশ্বর্য প্রবীণ। ঐশ্বর্য জ্ঞান প্রাধান্য, সংকুচিত প্রীতি। তাই সেখানে কৃষ্ণ অতটা আনন্দ পান না। দেখিলে না মানে ঐশ্বর্য কেবল আর রীতি। শান্তদাস্য রসে ঐশ্বর্য কাহা উদ্দীপন, সখ্য বাৎসল্য মধুর রসে সংকোচন। বসুদেব দেবকী কৃষ্ণের চরণ বন্ধিল, ঐশ্বর্য জ্ঞানে দুহার মনে ভয় হইল। কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুন পাইল ভয়, সখ্যভাবে ধৃষ্ট ক্ষমা পায় করি বিনয়। কৃষ্ণ যদি রুক্মিণীরে কইলা পরিহাস, কৃষ্ণ ছাড়িবেন জানি রুক্মিণীর হইল ত্রাস। কেবলার শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ না মানে। শান্তরসে স্বরূপ বুদ্ধি, কৃষ্ণে কনিষ্ঠতা, সৌম্য মত নিষ্ঠতা বুদ্ধি ইতি শ্রীমুখ গাথা। কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ তার কার্য মানি, অতএব শান্ত কৃষ্ণ ভক্ত এক জানি। স্বর্গ মোক্ষ কৃষ্ণ ভক্ত নরক করি মানে, কৃষ্ণে নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তির 2 গুণে। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। হে রূপ গোস্বামী, কৃষ্ণকে পাওয়ার অনেক উপায় আছে এবং তার তারতম্যতাও আছে। একইভাবে সবাই কৃষ্ণকে আস্বাদন করেন না। যে ভাব, যে রসের উপাসনা করেন তিনি সেইভাবে পেয়ে থাকেন। কিন্তু যার যেই রস সেই উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। পূর্ব রসের গুণ পরে পরে হয়,
এক দুই গুণে পঞ্চ পর্যন্ত 12। গুণাতীত আস্বাধিক বারে প্রতি রসে শান্ত দাস্য সৈক্য বাৎসল্য গুণে বসে, বাৎসল্য গুণে মধুরেতে বসে। পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই কান্তা প্রেমা হইতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহেন ভাগবতে। রসের তারতম্যতা বুঝাইবার জন্য একটি প্রাকৃতিক উদাহরণ দিয়েছিলেন, যেমন আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই 5টি মহাভূত। এবার বললেন আকাশের মধ্যে একটা গুণ আছে, সেটা শুধু শব্দ। বায়ুর মধ্যে 2টা গুণ আছে, শব্দ এবং স্পর্শ। অগ্নির মধ্যে 3টা গুণ আছে, শব্দ স্পর্শ রূপ। জলের মধ্যে 4টা গুণ আছে, শব্দ স্পর্শ রূপ রস। আর মাটির মধ্যে 5টা গুণ আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। ঠিক তেমনিভাবে শান্তরসের ভক্ত কেবল কৃষ্ণের নিরপেক্ষ ভাব স্বরূপ জ্ঞান। দাস্যরসের ভক্তের মধ্যে শান্তরস এবং সেবা সমতা উভয়ই দ্বারা কৃষ্ণকে সেবা করে সুখ দিয়ে থাকেন। সৈক্যরসে শান্ত দাস্য এবং বিশ্বাস বিশৃম্ভময় প্রেম উৎপন্ন হয়। বাৎসল্যতে শান্তের স্বভাব, দাস্যের স্বভাব, সৈক্যের স্বভাব, উপরন্তু পালন, তারণ, বৎসন, কল্যাণ, আশীর্বাদ থাকে। মধুরেতে শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য এই 4টি সবগুণ থাকে, উপরন্তু নিজাঙ্গীর দ্বারা সেবা করে থাকে। তাই কান্তাভাব নিজাঙ্গ দিয়া করেন সেবন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। মধুর রসের 5টি গুণই পরিপূর্ণরূপে পাওয়া যায়। এই রস উৎপন্ন প্রেমে কৃষ্ণ নিতান্ত বশ হয়ে যান। এতএব অন্তরে মঞ্জুরি ভাব করিয়া চিন্তন, দিন রাত ভজ গিয়া রাধা কৃষ্ণের চরণ। তারপরে মঞ্জুরি ভাবের কথা আলোচনা করলেন। মহাপ্রভু রূপ গোস্বামীকে মঞ্জুরি ভাব স্বরূপণ পদ্ধতি তখন বলতে শুরু করলেন। শ্রী রূপ গোস্বামী পাত্র পূর্বে মঞ্জুরি নামে উল্লেখ কোথায় আছে বলিয়া আমরা জানি না। রূপ গোস্বামীর আগে আর কেউ কোনো মঞ্জুরি ভাব কথা শুনেছি কিনা সেটাও আমাদের জানা নেই। একমাত্র এই মহাপ্রভুর থেকে এই শুনলাম। আর এই মঞ্জুরি ভাব সিদ্ধান্ত মহাপ্রভুর কাছ থেকে শুনেই ছিল রূপ গোস্বামী পাদ উনি লিখেছিলেন। 1463 শতাব্দে রচিত হয়েছিল ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। এই গ্রন্থে ছিল রূপ গোস্বামী পাদ 2.5-128 নম্বর শ্লোকে মঞ্জুরিগণের স্থায়ী ভাবের সংজ্ঞা দিয়েছিলেন। 1464 এবং 1465 এর মধ্যে শকে রচিত হয়েছিল শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থ। সেখানে শ্রী রাধা প্রকরণের 41 নং শ্লোকেতে শ্রী পুরীদাস এই মঞ্জুরিগণের নাম উল্লেখ করেছিলেন। নিত্যশিক্য কস্তুরী মঞ্জুরি, মঞ্জুরি কায়াদয়, কস্তুরী মঞ্জুরি, মণিমঞ্জুরি প্রভৃতি এবং ওই দ্যুতিভেদ প্রকরণে 66 শ্লোকে অর্থ পরিচারিকা লবঙ্গ মঞ্জুরি ভানুমত্যাদার পরিচয় পাওয়া গিয়েছিল। অতঃপর
72 শকে রচনা শ্রী রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা গ্রন্থ। সেখানে আমরা মঞ্জুরি স্বরূপের নাম পেয়েছিলাম। পরিদাস দ্বারা তৈরি বা শ্রী রাধিকায়া মঞ্জুরি ইত্যাদি শ্লোকের মধ্যে আমরা 18 জন মঞ্জুরির নাম পেয়েছিলাম। অন্যতম সর্বপ্রধান তাহলে শ্রীরূপ গোস্বামীর নামই সবার আগে উল্লেখ করা হয়েছে। শ্রীরূপ মঞ্জুরির নাম, এই শ্রীরূপ মঞ্জুরি এবার তিনি রূপ গোস্বামী রূপে মহাপ্রভু লীলার সহায়কের জন্য এসেছেন। তাহলে মহাপ্রভুই এই মঞ্জুরি স্বরূপ নিরূপণ, মঞ্জুরিভাবে ভজনের শিক্ষাটা দিয়েছিলেন রূপ গোস্বামীকে। এই ভক্তি রসে করিলাম দিগদর্শন, ইহা বিস্তার মনে করিয়া ভাবন, ভাবিতে ভাবিতে কৃষ্ণ ফুরিবে অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রসসিন্ধু পায়। আমি তোমাকে খালি সূত্ররূপে বর্ণন করে গেলাম, তুমি এইগুলাকে বিস্তারিত ব্যাখ্যা করে জীব জগতে প্রচার করো। তুমি যতই এইগুলাকে চিন্তন করবে ততই কৃষ্ণ তোমার অন্তরে স্ফূর্তি হবে। এই কৃষ্ণ প্রেম, এই রাগানুগা ভক্তি, এই রাধা দাস্য, এই গোপী প্রেম, এই মঞ্জুরি ভাব স্বরূপণ তুমি পৃথিবীতে প্রচার করো। যে কাজ আমার করার কথা ছিল, কিন্তু আমি মাতৃ আদেশে নীলাচলে থাকতে হচ্ছে, পারছি না। তাই তোমরা বৃন্দাবনে গিয়ে বসে সেখান থেকে এগুলো গ্রন্থ রচনা রূপে প্রকাশ করো। রূপ এবং অনুপম তখন প্রভুর চরণে ধরিয়া বললেন, প্রভু আমরা দুভাই আপনার সঙ্গে চলব, আপনি যেখানে যেখানে যাবেন আমরাও সেখানে সেখানে যাব। সর্বদা আপনার শ্রীমুখ হইতে এইভাবে উপদেশ কথামৃত শ্রবণ করব। প্রভু কহিন, তোমার কর্তব্য আমারও বচন, নিকটে আসিয়াছ তুমি যাহ বৃন্দাবন। তোমার কর্তব্য হলো আমার আজ্ঞা পালন করা, আমার বচন পালন করা। আমি বলছি তুমি বৃন্দাবন যাও, আর তুমি বলছো আমার সঙ্গে সঙ্গে যাবে। নিকটে এসে গেছ, প্রয়াগ থেকে আর বেশি দূর নয়, যাও বৃন্দাবন। ভক্তিরস শাস্ত্রের প্রচার করো এবং লুপ্ত তীর্থগুলাকে তোমরা উদ্ধার করো। যদিও লুপ্ত তীর্থ উদ্ধারের ভার ভূগর্ভ গোস্বামী উপর দিয়েছিলাম, লোকনাথের কাছে দিয়েছিলাম, তো আমিও গিয়ে কিছু উদ্ধার করেছি, বাকিটা তোমরা গিয়ে উদ্ধার করো। বৃন্দাবন হইতে তুমি গৌর দেশ দিয়া, আমারে মিলিবা নীলাচলে গিয়া। যাও, এখন তোমরা চলে যাও বৃন্দাবনে, পরে গৌরদেশ হয়ে যাবে, গিয়ে আমার সঙ্গে তোমরা দেখা করবে। কারণ গৌরদেশ হইতে প্রতি বৎসর সেন শিবানন্দের সঙ্গে বহু লোক নীলাচলে রথযাত্রা উপলক্ষে যায়, তখন তোমরাও যাবে, আমার সঙ্গে দেখা করবে। তখন তোমাদেরকে আরও কিছু এই রসশাস্ত্র সম্পর্কে শিক্ষা দিব, উপদেশ দিব, বলবো, আজকে আর নয়। পরের দিন প্রাতে মহাপ্রভু নৌকায় আরোহণ করলেন এবং প্রয়াগ হইতে কাশীর দিকে রওনা করবেন, বারাণসীতে যাত্রা করবেন। শ্রী রূপ সনাতনের শ্রী রূপ গোস্বামী তখন কী করবেন, ওই স্থান থেকেই সনাতনের নিকটে চিঠি পাঠাইলেন। যে আমরা প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে বৃন্দাবনে যাচ্ছি। প্রভু এখন প্রয়াগ থেকে কাশীর দিকে যাচ্ছেন, মহাপ্রভু প্রয়াগে আছেন, সেখান থেকে এখন কাশীর দিকে যাচ্ছেন। তোমার উদ্ধারের জন্য একটা মুদিখানার দোকানে আমি 10,000 স্বর্ণ মুদ্রা রেখেছি। এই 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি যেভাবে পারো কারাগার থেকে মুক্ত হয়ে তুমি চলে আসো কাশীতে,
মহাপ্রভুর সঙ্গে দেখা করতে পারবে। আর আমরা মহাপ্রভুর আজ্ঞাতে বৃন্দাবনে চলে যাচ্ছি। ওই চিঠি পেয়ে সনাতন গোস্বামী সেইভাবেই করলেন এবং বন্দিশালার থেকে মুক্ত হয়ে তিনি কাশীর দিকে ঊর্ধ্বশ্বাসে রওনা হচ্ছেন। মহাপ্রভুও প্রয়াগ থেকে কাশীর দিকে যাচ্ছেন। এদিকে মহাপ্রভু বৈদ্য চন্দ্রশেখরকে স্বপ্নে আদেশ দিলেন, আমি আসিতেছি কাশীতে, তুমি আমার থাকার ব্যবস্থা করো। কাল সকালেই এসে আমি পৌঁছে যাব, তুমি এসে আমাকে নিয়ে যাবে। তারা আগের থেকেই স্বপ্ন আদেশে পেয়ে গেলেন মহাপ্রভু যে আসবেন। মহাপ্রভু চলি চলি আইলা বানারসি, চন্দ্রশেখর মিলিলা গ্রামের বাহিরে আসি। তপন মিশ্র শুনি আসি প্রভুরে মিলিলা, হিষ্টগোষ্ঠী করি প্রভু নিমন্ত্রণ কইলা। ভিক্ষা করাইয়া মিশ্র কহেন প্রভুর পায়ে ধরি, এক ভিক্ষা মাগি মোরে দেহ কৃপা করি। যাবৎ তোমার হয় কাশীপুরে বাস, মূর ঘর বিনা ভিক্ষা না করিও কাত। তপন মিশ্র মহাপ্রভুর চরণে ধরে এই কথাই নিবেদন করলেন, যতদিন আপনি কাশীতে বাস করতেছেন ততদিন আপনি আমার গৃহেতেই প্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রভু আইলা শুনি শিষ্টগণ ব্রাহ্মণ ক্ষত্রিয় আসি সকলে করেন দর্শন। এবার চিন্তা করলেন মহাপ্রভু যে প্রকাশানন্দ সরস্বতীকে, তার গর্বটাকে আমার খর্ব করতে হবে। যদি তার গর্বকে খর্ব না করি তাহলে কাশীতে আমার এই প্রেম বন্যা বিতরণ করতে পারবো না। কারণ কাশীতে প্রেম বন্যা বিতরণ করার মতন লোক পাওয়া যাবে না। প্রকাশানন্দের ভয়ে কেউ কৃষ্ণ নাম নিতে চাচ্ছে না, তাই তিনি প্রকাশানন্দকে গর্বকে খর্ব করার জন্য প্রস্তুত হচ্ছেন। এদিকে কি হয়েছে? এদিকে রামকেলি গ্রামে এমন সময় 7,000 মুদ্রা দিয়ে বন্দিরক্ষকের নিকট হইতে সনাতন গোস্বামী কারাগার মুক্ত হয়ে প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য চললেন। চন্দ্রশেখরের দ্বারে এসে কাশীতে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু চন্দ্রশেখরকে বললেন, প্রভু তো সনাতন গোস্বামী এসে দরজার মধ্যে দাঁড়িয়েছেন। অন্তর্যামী মহাপ্রভু সেটা বুঝতে পেরেছেন, তাই মহাপ্রভু চন্দ্রশেখরকে বলছেন, দেখো দরজার মধ্যে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন, ইনাকে অভ্যর্থনা করে ঘরে নিয়ে আসো, ঘরের ভিতরে নিয়ে আসো। চন্দ্রশেখর ঘরের বাইরে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কোনো বৈষ্ণব তো দেখতে পাচ্ছে না। তিনি আবার চলে আসছেন, কারণ তখন সনাতন গোস্বামী দীর্ঘদিন কারাগারে বন্দি থাকায় চুল দাড়ি এগুলো এত লম্বা লম্বা হয়ে গেছিল, দেহ কঙ্কালসার হয়ে গেছিল, কালো একটা কাপড় পরনে, তাই মনে করলো যে এটা কোনো দরবেশ দাঁড়িয়ে আছে। এই জন্য তিনি বৈষ্ণবের লক্ষণ শরীরের মধ্যে কিছু দেখতে পান নাই তো, তাই চন্দ্রশেখর আবার দরজা বন্ধ করে দিয়ে মহাপ্রভুকে গিয়ে বলছেন, দরজায় তো কোনো বৈষ্ণব নেই। মহাপ্রভু বললেন, তবে কে আছে? চন্দ্রশেখর বললেন যে দরজার সামনে একজন দরবেশ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বললেন, ওই দরবেশকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে আসো। চন্দ্রশেখর তখন গিয়ে বলছেন, হে দরবেশ, ভিতরে আসুন, মহাপ্রভু আপনাকে ডাকতেছেন। এই কথা শুনে সনাতন গোস্বামী আনন্দে আত্মহারা হয়ে ভিতরে প্রবেশ করলেন। অমনি মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করলেন। এমনই ভক্তবৎসল গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের স্পর্শ পেয়ে সনাতন গোস্বামী গদগদ স্বরে বললেন, প্রভু
আমাকে স্পর্শ করিও না, আমি অতি অধম। কিন্তু মহাপ্রভু তাকে ছাড়লেন না। তিনি সনাতনের হাত ধরলেন, ধরে আরও গভীরভাবে গৃহের ভিতরে নিয়ে গেলেন, একটা আসনের মধ্যে বসাইলেন এবং শ্রীহস্ত তাহার অঙ্গ মার্জন করে দিলেন। সনাতন দৈন্যের সহিত বলতেছেন, প্রভু আমাকে স্পর্শ করিও না। মহাপ্রভু বলছেন, তোমার স্পর্শে আমি পবিত্র হই। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শুধিতে। নমে অভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচস্য প্রিয়। তস্মৈ দেহ তয় গ্রাহ্যম সচৈ পূজ্য যথাম্যহম। চতুর্বেদ যারা পাঠ করে এমন ব্রাহ্মণ, সে যদি অবৈষ্ণব হয় তাহলে সে আমার প্রিয় নহে। কিন্তু আমার ভক্ত যদি চণ্ডাল বংশ জন্মগ্রহণ করে তথাপিও সে আমার প্রিয়। ভক্তর যথার্থ দানপাত্র আমি গ্রহণ করিয়া থাকি। ভক্ত আমাতেই পূজা করিয়া থাকে, তাই ভক্ত আমার শ্রেষ্ঠ। এই জন্যই তো তোমাকে আমি স্পর্শ করতেছি। তোমাকে স্পর্শ করলে আমি আনন্দ পাচ্ছি। দেখো ভগবান কত দয়াময়। মহারৌরব হইতে তোমায় করিলা উদ্ধার। কৃপার সমুদ্র কৃষ্ণ গম্ভীর অপার। সনাতন কহেন, কৃষ্ণ আমি নাহি চিনি, আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। প্রভু কহেন, তোমারা দুই ভাই, তোমার যে দুই ভাই তাদের সঙ্গে প্রয়াগে মিলন হয়েছিল, রূপ অনুপম দুহে বৃন্দাবনে গেল। এই দেখো, উনি চন্দ্রশেখর, এই বাড়ির মালিক। আর ওই যে দেখছো তপন মিশ্র, ইনি পরম বৈষ্ণব। ওনার এখানে গিয়ে প্রতিদিন প্রসাদ গ্রহণ করি। এই দুইজন আজ তোমাকে বেশ পরিবর্তন করে দিবে। তাই মহাপ্রভু তপন মিশ্রকে বললেন, তুমি আজকে মধ্যাহ্নকালের মধ্যেই আমার গৃহে আপনাদের সকলকে আসতে হবে, প্রসাদ পেতে হবে। নিমন্ত্রণ দিলেন। মহাপ্রভু চন্দ্রশেখরকে বললেন, এই সনাতন 1 বৎসর 5 মাস 19 দিন কারাগারে বন্দী ছিল। কৃষ্ণের কৃপায় সেখান থেকে পালিয়ে এসেছে। সুতরাং এখন তাহার দরবেশ বেশ ত্যাগ করিয়া, অর্থাৎ মস্তক মুণ্ডন করে দাও, চুলদারি সব ফেলে দাও, গঙ্গার জলে স্নান করাও, মালা তিলক ধারণ দাও এবং তাকে বৈষ্ণব ভেষে সাজাইয়ে আমার কাছে নিয়ে আসো। আজকে আমি তাকে ডুর কপিন বহির্বাস পরাইয়া বাবাজি বানাইব। তপন মিশ্রের গৃহে সকলে গিয়ে উপস্থিত হলেন। অতঃপর চন্দ্রশেখর ক্ষৌরকার্যাদি সম্পূর্ণ করাইলেন এবং সঙ্গে তপন মিশ্র। সনাতন গোস্বামী সনাতনের ভগ্নিপতি শ্রীকান্ত হারিতপুরে একটি কম্বল সনাতনকে দিয়েছিলেন। প্রথমে টাকা দিয়েছিল, কিন্তু তিনি নেবেন না, পরে কম্বল দিয়ে, সেই কম্বলটাও তিনার কাছে ছিল। গঙ্গায় স্নান করিলে করাইয়া কণ্ঠে তুলসীর মালা দিলেন, দাদর সঙ্গে তিলক রচনা করে দিলেন এবং একটি নতুন বস্ত্র পরাতে চাইলেন। কিন্তু সনাতন তাহা অঙ্গীকার করলেন না। বলিলেন, যদি আপনার কোনো পুরাতন কাপড় থাকে তবে আমাকে দিন। তখন তপন মিশ্র তাহার নিজের পরিধানের একটি পুরাতন ধুতি বস্ত্র সনাতনকে দিলেন। সনাতন সেই কাপড় ছিঁড়ে 2 খণ্ড বহির্বাস ডুরকপিন দুটি তৈরি করলেন, পরিধান করলেন। অতঃপর মহাপ্রভু সনাতন আদি সব ভক্তদেরকে নিয়ে মধ্যাহ্নে ভোজনের নিমিত্ত তপন মিশ্রের বাড়িতে গেলেন। মহাপ্রভু প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করিলেন। প্রভুর অধরামৃত সনাতন গোস্বামী পেলেন। এরপর হইতেই প্রতিদিন নানা স্থান হইতে নিমন্ত্রণ আসতে লাগিল। সনাতন একেবারে বিরক্ত হয়ে পড়লেন। তারপর তিনি আর নিমন্ত্রণ খেতে যান না, বন্ধ করে দিলেন।
কাশীবাসী ব্রাহ্মণগণের বাড়ি বাড়ি গিয়ে শুকনো আটা ভিক্ষা করতে লাগিলেন। সনাতনের বৈরাগ্য প্রভুর আনন্দ অপার হয়েছিল। কিন্তু ভূত